আমাকে রিজেক্ট করার পর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তখন নিজেকে খুব ছোট মনে হয়, অপরাধী মনে হয়। কয়েকবার সুসাইড অ্যাটেম্প্ট নিয়েছিলাম। আপনি পুরুষ মানুষ, আপনি হয়তো আমার কষ্টটা বুঝবেন না। আচ্ছা, আই হ্যাভ আ কোয়েশ্চেন। আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জানতাম এটা বলবেন, স্বাভাবিক। না, কোনো প্রেম নেই আমার। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাচ্ছেন। দেখুন, এর আগে আমাকে আরো 10-12 জন ছেলে দেখে গেছে, কিন্তু তার কেউ বিয়ে করতে চায়নি। এতে অবশ্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু প্রবলেম হয় তখন যখন ছেলেপক্ষ আমাকে রিজেক্ট করে। আমাকে রিজেক্ট করার কষ্ট আমার বাবা সহ্য করতে পারেন না। মফস্বল শহর, বুঝতেই পারছেন, এখানে গোপন কোনো কিছু তো আর গোপন থাকে না, পাঁচকান হয়েই যায়। আচ্ছা, আমি কি জানতে পারি আপনাকে কেন সবাই রিজেক্ট করে? প্রথমত, আমি দেখতে কালো। আমি দেখতে মোটেও ভালো না। সত্য বলতে কি জানেন, নিজেকে আমার নিজেরও পছন্দ না। আমার বাবা স্কুলের হেডমাস্টার ছিলেন, এখন রিটায়ার্ড করেছেন। আচ্ছা, আপনি কি সবাইকে এভাবে সাবধান করে দেন আগে থেকে? না, সব সময় তো আর সুযোগ হয় না, তবে চেষ্টা করি। তার কারণ হচ্ছে, আমাকে রিজেক্ট করার পর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তখন নিজেকে খুব ছোট মনে হয়, অপরাধী মনে হয়। কয়েকবার সুসাইড অ্যাটেম্প্ট নিয়েছিলাম। আপনি পুরুষ মানুষ, আপনি হয়তো আমার কষ্টটা বুঝবেন না। আচ্ছা, আই হ্যাভ আ কোয়েশ্চেন। আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জানতাম এটা বলবেন, স্বাভাবিক। না, কোনো প্রেম নেই আমার। প্রেম থাকলে তো কবেই তাকে বিয়ে করে আমার ফ্যামিলিকে বাঁচিয়ে দিতে পারতাম। আচ্ছা, আপনি কি আমাকে একবার দেখতে চান? বোরকার আড়ালে নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন না। না থাক, আমি আর আপনাকে দেখতে চাই না। আর দেখি বা কি হবে। আপনি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে আমার আপনাকে রিজেক্ট করতেই হবে। সো ইউ গেট ইট। থ্যাঙ্কস। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে যেতে চাই। হুম। আর একটা অনুরোধ, আমি যে আপনার এখানে এসেছি, এটা প্লিজ আমার ফ্যামিলির কাছে গোপন রাখলে আমি খুশি হব। কারণ সবাই জানতে পারলে আমাকে ভুল বুঝবে। হুম, ঠিক আছে। ভালো থাকবেন। উড়ে উড়ে